মানুষ যখন সত্যিই ভেতর ভেতর কাউকে হারানোর ভয়ে কাঁপে, তখন সে কখনোই আপনার সামনে এসে স্বীকার করবে না যে আমি তোমাকে হারিয়ে ফেলার ভয়ে আছি। আমাদের ইগো আর নিজেকে আড়াল করার তাগিদ সেটা মুখ ফুটে বলতে দেয় না। কিন্তু মানুষের মন যখন ভয় পায়, তখন সে এমন কিছু সূক্ষ্ম আচরণ করতে শুরু করে যেগুলো সে নিজেও নিয়ন্ত্রণ করতে পারে না। সে তার কাজের মাধ্যমে, রিয়াকশনের মাধ্যমে নিঃশব্দে বুঝিয়ে দেয় তার ভেতরের অস্থিরতা। সমস্যা হলো, এই আচরণগুলো এতটাই সাধারণ মোড়কে আসে যে আমরা বেশিরভাগ সময়ই সেগুলো ধরতেই পারি না। আজকে আমি মানুষের মনের এমন 5টি নির্দিষ্ট আচরণের কথা বলবো, যেগুলো দেখলে আপনি নিশ্চিত হতে পারবেন যে মানুষটা আপনাকে হারানোর ভয়ে ভুগছে। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ 5 নম্বর পয়েন্টটা এতটাই অবচেতনভাবে ঘটে যে 99% মানুষ সেটা টেরই পায় না। নমস্কার, আমি রঘুনাথ ভৌমিক। চলুন মানুষের মনের এই গোপন অধ্যায়টা আজ একটু সহজ করে বুঝে নিই। আচরণ 1, দূরত্ব হলেই হঠাৎ বেশি অস্থির হয়ে ওঠা। সম্পর্কের বিজ্ঞানে একটা দারুণ বিষয় আছে। এটা ঠিক কখন ঘটে? যখন আমাদের মন বুঝতে পারে যে আমার সবচেয়ে কাছের মানুষটা বা সম্পর্কটা কোনো কারণে একটু দূরে সরে যাচ্ছে, তখন সেই সম্পর্কটাকে বাঁচানোর জন্য মন হঠাৎ করে এক্সট্রা এফোর্ট বা অতিরিক্ত এফোর্ট দিতে শুরু করে। ধরুন, আপনি হঠাৎ করে একটু নিজের জগতে ব্যস্ত হয়ে পড়লেন, কাজের চাপে আগের মতো সময় দিতে পারছেন না, বা মেসেজের রিপ্লাই দিতে একটু দেরি হচ্ছে। সাধারণ অবস্থায় সে হয়তো বিষয়টাকে স্বাভাবিকভাবেই নিত আর কি, কিন্তু যদি তার মনে আপনাকে হারানোর ভয় থাকে, তাহলে এই সামান্য দূরত্বেই সে রীতিমতো প্যানিক বা অস্থির করা শুরু করবে। সে হয়তো পরপর কয়েকটা মেসেজ করবে, কি হলো, ঠিক আছো, কোনো সমস্যা হয়েছে। এই যে হঠাৎ করে তার অতিরিক্ত খোঁজ নেওয়া শুরু হলো, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা তার মনের একটা মরিয়া চেষ্টা যে ওই তৈরি হওয়া দূরত্বটাকে দ্রুত গুছিয়ে ফেলার। সে আসলে চেক করছে আপনি তার জীবন থেকে দূরে সরে যাচ্ছেন না তো। আচরণ 2, হঠাৎ তুলনা বা সূক্ষ্ম অধিকারবোধ। এই দ্বিতীয় আচরণটা আসে মানুষের একদম আদিম স্বভাব থেকে। যখন কোনো মানুষ ভেতর থেকে অনুভব করে যে তার প্রিয় মানুষের মনোযোগ অন্য কারো দিকে চলে যেতে পারে, তখন তার ভেতরে একটা প্রোটেক্টিভ স্বভাব বা অধিকার বোধ জেগে ওঠে। আমি এখানে কোনো টক্সিক বা সন্দেহভাতিক মানুষের আচরণের কথা বলছি না। এটা অনেক বেশি সূক্ষ্ম। ধরুন, কথার ছলে আপনি আপনার কলিগ বা অন্য কোনো বন্ধুর খুব প্রশংসা করলেন। খেয়াল করে দেখবেন ঠিক সেই মুহূর্তে তার গলার টোনটা একটু বদলে গেল। সে হয়তো সরাসরি
রাগ দেখাবে না, কিন্তু হঠাৎ করে সে নিজেকে ওই মানুষটার সাথে তুলনা করে একটা মন্তব্য করে বসবে। বা আপনি কার সাথে সময় কাটাচ্ছেন সেটা নিয়ে তার মধ্যে একটা অস্বাভাবিক কৌতূহল দেখা দেবে। এই যে আচরণটা, এই আচরণটা সবসময় তার ইনসিকিউরিটি থেকে আসে না। অনেক সময় এটা শুধু এই ভয় থেকে আসে যে আপনার জীবনের প্রায়োরিটি লিস্টে তার 1 নম্বর জায়গাটা অন্য কেউ দখল করে নিচ্ছে না তো। আচরণ 3, হঠাৎ ভবিষ্যতের পরিকল্পনা শুরু করা। তৃতীয় লক্ষণটা হলো ভবিষ্যৎ নিয়ে হঠাৎ আগ্রহ দেখানো। যে মানুষটা হয়তো আগে কখনো আপনাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কোনো সিরিয়াস আলোচনা করেনি, সেই হঠাৎ করে কথায় কথায় আগামীকালের প্ল্যান করতে শুরু করে। যদি এরকম হয় তাহলে বুঝতে হবে খেলা ঘুরে গেছে। সে হয়তো হঠাৎ বলছে সামনের বছর আমরা ওই পাহাড়ের ট্রিপে যাব, অথবা ভবিষ্যতে আমাদের বাড়িটা ঠিক এরকম হবে। এর প্রশ্ন হলো, কেন সে হঠাৎ এগুলো বলছে? মানুষের মন যখন বর্তমানে কোনো অনিশ্চয়তা অনুভব করে তখন সে ভবিষ্যৎ নিয়ে কথা বলে মনে একটা স্বস্তি বা সিকিউরিটি আনতে চায়। এটা তার মনের একটা চেষ্টা সম্পর্কটাকে ভবিষ্যতের দড়ি দিয়ে বেঁধে ফেলার, যাতে সে নিজেকে বোঝাতে পারে আগামী বছর আমরা একসাথে থাকছি, তার মানে ও আমাকে ছেড়ে কোথাও যাচ্ছে না। আচরণ 4, হঠাৎ নিজের লুকানো কষ্ট প্রকাশ করা। চতুর্থ আচরণটা সম্পর্কের একটা অন্যতম গভীর স্তর। এটা তখন ঘটে যখন মানুষটা হঠাৎ করে তার এমন কোনো ব্যক্তিগত কষ্ট, অতীতের কোনো আঘাত বা নিজের এমন কোনো ব্যর্থতার গল্প আপনার সাথে শেয়ার করে যেটা সে এই দুনিয়ার, এই পৃথিবীর আর কারোর সাথে কখনো শেয়ার করেনি, এমনকি হয়তো তার নিজের পরিবারের সাথেও না। এবার কেন সে হঠাৎ এত বড় একটা রিস্ক নিচ্ছে? কারণ নিজের দুর্বলতা প্রকাশ করা মানেই অন্যের কাছে নিজেকে ছোট করার সুযোগ করে দেওয়া। মানুষ অবচেতনভাবেই এই কাজটা তখনই করে যখন সে বুঝতে পারে যে সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য এবার একটা রিয়েল কানেকশন দরকার। শুধু উপর উপর কথা বলে আর বাঁধন ধরে রাখা যাবে না। এটা আসলে তার তরফ থেকে একটা না বলা বার্তা, আমি আমার ভেতরের সবচেয়ে বড় অন্ধকার দিকটা তোমাকে দেখাচ্ছি, কারণ আমি চাই তুমি আমাকে আরও গভীরভাবে আঁকড়ে ধরো। আমি তোমাকে কোনোভাবেই হারাতে চাই না। আচরণ 5, অজান্তেই আপনাকে নকল করা। এবার আসি পঞ্চম আচরণে, যেটা সবচেয়ে বেশি চোখে এড়িয়ে যায়, কারণ এটা সম্পূর্ণ অবচেতনভাবে ঘটে, যার উপর মানুষের নিজেরই কোনো নিয়ন্ত্রণ থাকে না। একে বলতে পারেন আপনাকে নকল করা।
মানুষ যখন কারো সাথে ইমোশনালি খুব বেশি কানেক্টেড থাকতে চায় তখন তার মস্তিষ্কে অজান্তেই সামনের মানুষটার বডি ল্যাঙ্গুয়েজ, কথা বলার ধরন, এমনকি নির্দিষ্ট কিছু শব্দ পর্যন্ত কপি করতে শুরু করে। আপনি হয়তো কথায় কথায় একটা বিশেষ ইংরেজি শব্দ ব্যবহার করেন, আপনি হঠাৎ খেয়াল করে দেখলেন সেও তার কথার মাঝে ঠিক ওই শব্দটাই ব্যবহার করছে। আপনি হয়তো বিশেষ কোনো ভঙ্গিতে হাসেন, সেও ঠিক সেভাবেই হাসার চেষ্টা করছে। এটা কোনো অভিনয় নয়, এটা তার মনের একটা সিগন্যাল যে সে আপনার সাথে নিজেকে পুরোপুরি একাত্ম অনুভব করতে চাইছে। আর এই যে নকল করার বিষয়টা, এই নকল করাটা কখনো মিথ্যে হতে পারে না, কারণ এটা তার নিজের কন্ট্রোলের সম্পূর্ণ বাইরে ঘটে। তবে একটা কথা খুব স্পষ্টভাবে বলে রাখা দরকার যে মানুষের মনের এই সূত্রগুলোকে কখনো অন্ধভাবে বিচার করবেন না। এই 5টা আচরণের যে কোনো একটা বা দুটো দেখলেই সোজা এই সিদ্ধান্তে চলে যাবেন না যে মানুষটা আপনার জন্য পাগল হয়ে গেছে। মানুষ মাঝে মাঝে স্ট্রেস, কাজের চাপ বা অন্য কোনো ব্যক্তিগত কারণেও অতিরিক্ত খোঁজ নিতে পারে বা জেলাসি দেখাতে পারে, যার সাথে হারানোর ভয়ের বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই। এই সিগন্যালগুলো তখনই 100% বিশ্বাসযোগ্য হয় যখন আপনি এই আচরণগুলোর কয়েকটা একসাথে দেখতে পাবেন এবং সেটা সময়ের সাথে সাথে কনসিস্টেন্ট থাকবে বা একটানা চলতে থাকবে, একটা বিচ্ছিন্ন ঘটনা নয়। আপনাকে দেখতে হবে তার স্বভাবটা সত্যিই বদলেছে কি না। তাহলে আমরা কি দেখলাম? হঠাৎ বেশি অস্থির হওয়া, সূক্ষ্ম জেলাসি, ভবিষ্যতের কথা বলা, নিজের দুর্বলতা প্রকাশ করা এবং অজান্তেই আপনাকে নকল করা। এই আচরণগুলো যখন একসাথে একটা মানুষের মধ্যে দেখতে পাবেন তখন বুঝবেন সে ভেতর থেকে আপনাকে হারানোর ভয়ে কতটা কাঁপছে। তবে একটা অনুরোধ, এই বিষয়গুলোকে কখনো কাউকে নিজের কন্ট্রোলে রাখার হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন না। একে ব্যবহার করুন আপনার সম্পর্ককে আরও ভালোভাবে, আরও গভীরভাবে বোঝার জন্য। ভিডিওটা যদি আপনার চিন্তা ভাবনায় নতুন কোনো খোরাক জুগিয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন। আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন। খুব ভালো থাকবেন, নিজের এবং নিজের সম্পর্কের যত্ন নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।